সনাতন ধর্মের প্রতিটি মানুষের কাছে তিলক একটি পবিত্র ধর্মচিহ্ন হিসেবে বিবেচিত হয়। সনাতন বা হিন্দু ধর্মের বাইরেও বেশ কিছু ধর্মের মানুষ ভক্তচিহ্ন বা ধর্মচিহ্ন হিসেবে তিলক ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি, তিলকের উৎপত্তি কিভাবে, তিলক পরবার কি কি নিয়ম রয়েছে, তিলকের মাহাত্ম্যই বা কি, এসব নিয়েই আমাদের আড্ডা আজকে। তিলক কথাটি এসেছে ত্রিলোক থেকে। ত্রিলোক, ত্রিলোক বলতে স্বর্গ, মর্ত্য ও পাতালকে বোঝানো হয়। ত্রিলোক নামটি শিবের সাথে যুক্ত। বলা হয়ে থাকে শিব এই ত্রিলোকের অধিকারী। হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাস, তিলক আঁকলে ত্রিলোকের অধিপতি অর্থাৎ শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। তিলকের ত্রিবিন্দুর ডান দিকে রয়েছেন শিব, মধ্যভাগে রয়েছেন বিষ্ণু এবং বাম দিকে রয়েছেন ব্রহ্মা। অর্থাৎ তিলকের মধ্যেই তিন দেবতার অধিষ্ঠান। এই বিশ্বাস থেকে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে হিন্দু ধর্মে কপালে তিলক কাটবার রীতি প্রচলিত আছে। তিলক কাটা অত্যন্ত শুভ। মূলত মাথা, ললাট, কণ্ঠ, হৃদয় বা বক্ষ বা বুক, দুই বাহু বা দুই হাত, বাহুমূল, নাভি, পিঠ ইত্যাদি মানব শরীরের 12টি স্থানে তিলক লাগানো হয় বা তিলক চিহ্ন আঁকা হয়ে থাকে। প্রথমা বা বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এই 5টি আঙুল দিয়ে তিলক কাটবার রীতি হিন্দু সমাজে প্রচলিত। তবে 5টি আঙুল দিয়ে ইচ্ছে মতো তিলক কাটা কিন্তু যায় না। তিলক কাটবার ক্ষেত্রে প্রতিটি আঙুলের ব্যবহারের আলাদা আলাদা মাত্রা রয়েছে, আলাদা আলাদা তাৎপর্যও রয়েছে। বিষ্ণু পুরাণ অনুযায়ী দেব কাজে অনামিকা, পিতৃকাজে মধ্যমা, ঋষি কাজে কনিষ্ঠা এবং তান্ত্রিক ক্রিয়াকর্মে প্রথমা আঙুল ব্যবহার করা হয়। সাধারণত চন্দন ঘষে তার সঙ্গে কুমকুম, রলি, ভস্য, মাটি ইত্যাদি মিশিয়ে তিলক তৈরি করা হয়ে থাকে। তবে তিলক শুধু একটি হিন্দু সাংস্কৃতিক রীতি নয়, এটি একটি আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও কাজ করে থাকে, যা তৃতীয় চোখ বা অগ্নিচক্রের প্রতিনিধিত্ব করে বলেও বিশ্বাস করা হয়। এই পবিত্র চিহ্নটি আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে এবং আচার অনুষ্ঠান, প্রার্থনা ও ধ্যানের সময় ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করে বলে বিশ্বাস করা হয়। অনেকে কিন্তু তিলকের ফোঁটা দেন, কিন্তু সেটা ঠিক নয়। ঊর্ধ্বপুণ্ড করে অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবেরা যেভাবে পড়েন সেভাবে তিলক কাটতে হয়। তিলক ধারণের নিয়ম বেশ প্রাচীন। বৈদিক যুগেও পণ্ডিতেরা কপালে এই বিশেষ আকৃতি ধারণ করতেন।